বিরাট কোহলির কাপ জেতা নিয়ে সবথেকে যদি বেশি অখুশি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে শুভঙ্কর মিশ্রা। তার কিছু ক্লিপ আমি এখানে অ্যাড করতে পারতাম, বাট অ্যাড করলে হয়তো কপিরাইট দিয়ে দেবে। বাই দ্য ওয়ে, সে পাঞ্জাবের সাপোর্ট করতে গিয়েছিল ইউজির গার্লফ্রেন্ডকে নিয়ে। পাঞ্জাবকে সাপোর্ট করতে গিয়েছিল, হয়তো এটাই তার ক্ষোভ যে পাঞ্জাব কেন কাপটা পেল না। আর ব্যাঙ্গালোরের কাপটা পাওয়া নিয়ে এই যে ব্যাঙ্গালোর যে ইনসিডেন্টটা হয়েছে, 7-8টা লোক মারা গেছে, এটা নিয়ে যে এমন ধরনের নিউজ তৈরি করে ফেলেছে, ভিডিওর পর ভিডিও আপলোড করেই যাচ্ছে। আমরা বুঝতে পারছি যে আপনিও খুশি, বাট বিরাট কোহলিকে ভিলেন বানানোর এখানে কোনো দরকার নেই, ব্যাঙ্গালোরকে ভিলেন বানানোর এখানে কোনো দরকার নেই। পুলিশ কন্ট্রোল করতে পারেনি, ঠিক আছে। সবার থেকে আগে ভাবার ব্যাপার ছিল যে এখানে 3-4 লাখ লোকের যে ভিড়টা হয়েছে সেটা এখানে হতোই না, এখানে ভিড়টা হতোই না যদি পাবলিক সমাজদার হতো। আমি কেমন কথা বলছি? যখন আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে আপনার মত, আপনার মৃত্যু অপেক্ষা করছে, আপনি কি জেনে বুঝে যাবেন? আর একটা পাগলেও বোঝে যে 4-5 লাখ লোকের ভিড় যেখানে হয়, সেখানে স্বাভাবিকভাবে একটা লিমিটেড স্পেসের মধ্যে 4-5 লাখ লোক যখন ভিড় জমাবে, সেখানে স্বাভাবিক একটা লাইফ রিস্ক থেকেই যায়, লাইফ থ্রেট থেকেই যায়। এগুলো ভাবার দরকার ছিল প্রশাসনের। আর পলিটিক্স তো এখানে রয়েছেই, বাট শুভঙ্কর মিশ্রা যেভাবে লাফালাফি শুরু করেছে, যেভাবে ভিডিও বানাতে শুরু করেছে, বিরাট কোহলিকে নিয়ে, ব্যাঙ্গালোরকে নিয়ে ভিলেন বানিয়ে দিয়েছে। হয়তো 18 বছর পরে যে কাপটা জিতেছে সেটাতে অখুশি নয়। একটু ভেবে দেখবেন বিরাট কোহলির এখানে কী দোষ আছে। স্টেডিয়ামের মধ্যে ভেতরে যে অনুষ্ঠানটা চলছিল, যে প্রোগ্রামটা হচ্ছিল, বাইরে থেকে ভেতরে কি আসবে? কোনোদিন আওয়াজ আসতে পারে না। এত বড় একটা সেলিব্রেশন, এত লোকের মধ্যে 7-8 জন লোক মারা গেছে, এটা খুবই খুবই দুঃখদায়ক ঘটনা। কিন্তু আমি দেখুন, যারা ভিডিওটা দেখছেন তাদের আমি একটাই বলবো, ফ্যান মুড ঠিক আছে, সবাই সবাইকার ফ্যান হয়ে থাকে, বাট যেখানে নিজের লাইফ রিস্ক, সেখানে নিজের মানে চাহাতা, মানে যাকে আপনি পছন্দ করেন তার জন্য নিজের লাইফটাকে উৎসর্গ করে দেওয়ার কোনো দরকার নেই। যেটা করবেন ভেবেচিন্তে করবেন, আগে লাইফ তারপরে ফ্যান ফ্যান মুভমেন্ট। তো আমি এখানে একটাই কথা বলবো যে বিরাট কোহলিকে ভিলেন বানানোর কোনো দরকার নেই। এটা সেলিব্রেশন হয়েছে ঠিক আছে, বাট যেটা ট্র্যাজেডিটা হয়েছে সত্যিই খুব কষ্টের। আর এখানে কাউকে দোষারোপ করার কিচ্ছু নেই। এখানে যারা আমরা মানুষ আছি, যারা পাবলিক আছি, তাদেরকে বোঝার দরকার ছিল যে এরকম ব্যবস্থা যাওয়াটা ঠিক হবে না।